তো আজকে আমরা এ দিয়ে 10টি ইডিয়ম ফ্রেজ শিখবো। এ, বি এবং সি এই তিনটা হরফ হচ্ছে ইংরেজি বর্ণমালার শুরুর তিনটা হরফ। অর্থাৎ শুরু মানে কি প্রাথমিক দিকের তিনটা হরফ, সুতরাং প্রাথমিক জ্ঞান। আর এর ইংরেজি কি হবে তাহলে? এর ইংরেজি হবে বেসিক নলেজ অথবা বেসিক স্টেপস। বেসিক স্টেপস। আচ্ছা, হারকিউলিয়ান টাস্ক। তো একটা টাস্ক যেটা হচ্ছে হারকিউলিয়ান, বায়োলজি বই পড়নি? হারকিউলিস বধ করেছিল একটা দানবকে। তো সেই কাজটা কি অনেক সহজ ছিল? না, অবশ্যই কঠিন ছিল। তো সেটাতে মনে রাখবো যে কি কঠিন কাজ। কঠিন কাজ ইংরেজিতে বললে অ্যাকমপ্লিশ উইথ গ্রেট ডিফিকাল্টি। গ্রেট ডিফিকাল্টি, ঠিক আছে। তাহলে দেখো যে কেউ যখন নিজের হার্ট দিয়ে নিজের হৃদয় দিয়ে কাউকে ভালোবাসে, তার মানে কি সে তার নিজের ইচ্ছাকে ভালোবাসে, অর্থাৎ নিজের পছন্দ অনুযায়ী। এটাতে মনে রাখতে পারে যে টু ওয়ান্স ওন লাইকিং। আচ্ছা, গালা ডে, ডে অফ ফেস্টিভিটি। এ ডে অফ ফেস্টিভিটি, ফেস্টিভিটি। এটা মনে রাখতে পারো এভাবে যে এমন একটা দিন যেই দিনে তুমি সবাইকে গালাও। তো যখন পিকনিকে যাও ফ্রেন্ডরা, তখন কি হয়, অনেকে অনেক গালাগালি বা মজা করে না? সো এটাতে মনে রাখতে পারো, অর্থাৎ উৎসবের দিন। পিস অফ কেক। কেক তৈরি করা সহজ না কঠিন? ধরো কেক তৈরি করা অনেক সহজ একটা কাজ, তাহলে এটা কি হতে পারে? সামথিং দ্যাট ইজ ভেরি ইজি। অর্থাৎ যে কাজটা অনেক সহজ, সহজ একটা কাজ, কেক তৈরি করা অনেক সহজ, এটাতে মনে রাখবেন। এটা মনে রাখবো এইভাবে যে ব্লু দিয়ে মনে রাখো আকাশ, আর বোল্ড দিয়ে মনে করো বর্জ্য। অর্থাৎ বলো না বিনা মেঘে বজ্রপাত, যেটা বলে আর কি, বাংলাতে বলে দিলাম বিনা মেঘে বজ্রপাত। তার মানে কি বজ্রপাত যদি বিনা মেঘে হয়, এটা কি কোনো এক্সপেক্টেড জিনিস না, এটা অবশ্যই একটা আনএক্সপেক্টেড জিনিস। সো সামথিং কমপ্লিটলি আনএক্সপেক্টেড। এখন নাট মানে কি বাদাম, যেটা হার্ড। হার্ড মানে কি শক্ত না, শক্ত বা কঠিন। তার মানে এমনিতে তো নাট শক্তই। তো এটাতে মনে রাখবো কি শক্ত অথবা কঠিন কোনো সমস্যা অথবা জটিল সমস্যা, অর্থাৎ ডিফিকাল্ট, ঠিক আছে। দেন এ বেড অফ রোজেস, এটা পরীক্ষায় অনেকবার আসে। এটা মনে রাখবো কি একটা বেডের মধ্যে অনেক রোজ সাজানো আছে, অনেক গোলাপ আছে, মানে কি অনেক টাকা পয়সা, অনেক, হ্যাঁ অনেক টাকা পয়সা তো আসলে শান্তি না, অনেক আরাম আয়েশের মধ্যে আছে। অর্থাৎ এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস। জয় অ্যান্ড হ্যাপিনেস, ঠিক আছে। ফিশ আউট অফ ওয়াটার। এখন একটা মাছ যদি পানির বাইরে থাকে, তাহলে সে কি কমফোর্টেবল থাকবে? অবশ্যই না, পানি বাইরে থাকলে সে অসহ্য বোধ করবে। তার মানে এন আনকমফোর্টেবল সিচুয়েশন। এট দি এন্ড অফ রোপ। রোপ মানে কি দড়ি না? এট দ্য এন্ড, এন্ড মানে শেষের দিকে, তাহলে দড়ির শেষে মানে কি? দড়ির শেষে কি গন্তব্য, তার মানে ডেস্টিনেশন। ডেস্টিনেশন, অথবা আরো হতে পারে টু রিচ দ্য টার্গেট, অথবা হচ্ছে টু অ্যারাইভ হতে পারে, এগুলা। তো এই ছিল এ দিয়ে 10টি ফ্রেজ অ্যান্ড ক্লোজ পার্ট 1।